আমরা যেদিন আসছি ওই দিন কথা হচ্ছে আইসি ট্রেন দিয়ে, লালমিনার থেকে ট্রেন দিয়ে রংপুর পর্যন্ত আসি। রংপুরে আসলে তো মনে করেন সৈয়দপুর আসা লাগে। কালারটা যে এত সুন্দর আইছে, কালার আসার কারণ হচ্ছে আমাকে পানি আয়রন নাই, এটাই হচ্ছে মেন কারণ। কলা রান্নার ফাঁকে একটু বাইরে আসলাম, বাইরে একটু বাতাস আছে, ঠান্ডা বাতাস, তো ওদিকে রান্না হইতেছে আর এদিকে আমি আসলাম। ওই যে উঁচা খেতে গরু রাখছে, এই যে এখান দিয়ে নিয়ে গেছে। সামনে হচ্ছে নীলফামারী রেলওয়ে স্টেশন। মা দেখছো বাড়িতে বসে থেকে লাভ কি? তোমাকে ওই জন্য মেলাত নিয়ে আসলাম, ভালো নেই? গরম মনটা ভালো বানি ওটা চড়বা একদম গ্রাম সাইটে। মেলা শেষ করে নীলফামারী শহর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বাবার বাড়িতে চলে আসছি সবাইকে নিয়ে। বাবার বাড়িতে আসে কালকে হচ্ছে আব্বা কলা পাড়ছে, তো ওইখান থেকে এই যে কান্দাল বের করে নিলাম। আর এই যে কলার থোর পেলাম, এটা হচ্ছে আইটে কলার থোর। আমাদের এই যে বাড়ির সামনে এই জায়গায় কলার থোপ আছে, এখান থেকে পায়রা নিলাম, আলামিন পায়রা দিল আর কি। আজকে এটা খাওয়া হবো আর এটা খাওয়া হবো। এটা হবো শুটকি দিয়া আর এটা হবো এমনি মনে হয় ভাজি। এটাও শুটকি দিয়া, মা কইতেছে এটাও শুটকি দিয়া। এখন এগুলো সব বাইছে নেই। আকি একটা জায়গা নিয়ে এসো। মানুষের বাড়ি জামাই এসে মানুষ আদর করে, মাছ গোস্ত দুধ ডিম এগুলো দিয়ে। আর আমার বাড়ির জামাই এসে আমরা এই যে আদর করতেছি কলার কান্দাল আর হচ্ছে কলার থোপ দিয়ে। এগুলোই মজা বেশি, এগুলোই অনেক টেস্ট। এগুলো শুটকি দিয়ে রান্না করলে মজা লাগবে। এই মাছ মাংসকে অত মজা লাগে না। তবে তোমার এখানে তাজা মাছ পাইলে নেওয়া লাগবে না মা? সকালে কি মাছ পাওয়া যায় বাজারতে? বাজারে না, কেনে এই দিক দিয়ে। এলে তো ছোট মাছ। তাজা মাছ, বড় মাছ খাবে? হ্যাঁ, এলে কি সকালে পাওয়া যায়? সকালে পাওয়া যাবে কনে বাজারে গেলে। বাজার কত দূর? আলির বাজার গেলে পাওয়া যাবে সকালে। হ্যাঁ, তাহলে এই যে বিলের মাছ। ও তাহলে তো ভালো, একটা বিলের মাছ খাইলে এমনি তাও তো ভালো হইলেন। আব্বা কম না আমি যে বাজার করে সকালে, কাল সকালে যায়। থোর গিলে ভাই তুমি না কাটতে না গোটাল থাক। কলার থোরটা দিয়ে আমার কাছে যে মজা লাগে না, ঢেকি শাক কলার থোর, এই যে কলা থর দিয়ে দেখি শাক দিয়ে ভালো হয়। ঢেকি শাকও আমার কাছে সবচেয়ে মজা লাগে। আছে এখন খুঁজতে যাও না মুখ দাদি করে মুখ যোগ ধরবো না আবার, দাদি করে মুড়ে যোগ নাই মেলা যোগ মুড়ে। ঢেকি শাক মজা লাগে বেশি। এই কলার থোরটা কান্দালটা ভালো লাগে না মা? হ্যাঁ, কাটা বাছা সব হয়ে গেছে। আঁকি পাশে মরিচ কাটতেছে, কারণ আমি মরিচ কাটলে তো রাইয়ানরে নিতে পারবো না। এদিকে যে ধুয়ে দিয়ে সব রেডি করে নিছি, শুটকি পেঁয়াজ রসুন বাড়ছি, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না না করলে মজাই লাগে না। আখি রান্ধিবার হবে না? হ্যাঁ, তুমি রান্ধছো নি আজকে? রান্ধাইলা খাওয়াও। হ্যাঁ খাওয়াও পরে, পরে কবে? এখন হচ্ছে রান্না বসাই দিই, কি করবো, মা তো নাই, মা থাকলে মা রান্না করে খাওয়াইতো। এখন হচ্ছে আমরা নিজেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাই। সেটা জালটা ধরে নিয়ে রান্না বসাই। সকালে হচ্ছে শুটকি ভর্তা করছিলাম আর রাতের একটু তরকারি ছিল, ওগুলো গরম করে খাওয়া হয়েছে। আলামিন এসে গেছে এদিকে। চুলা জালটা ধরাইতে খুব কষ্ট হয়।
চুলা জলটা ধরিয়ে আমার সাথে একটু রান্না হেল্প করো। খুব গরম, মা হচ্ছে রাইয়ান নিয়ে বাইরে বসে আছে, এই জন্য ভাবলাম যে আমি রান্না করি। প্রচন্ড পরিমাণে গরম, তো সব জায়গায় এখন গরম। দুইটা তরকারি রান্না করবো, দুইটাই শুটকি দিয়ে। চুলা চাল ধরাই নিয়েছি, এবার দিয়ে দিই সয়াবিন তেল। আব্বা হচ্ছে আবার সয়াবিন তেল খায়, সরিষার তেল খায় না। পেঁয়াজ কুচি দিয়ে দিই, মা পানি আনছো? তুমি এই জায়গায় থাকলে আমার সাথে একটু ইয়ে করো। পেঁয়াজটা আগে একটু ভাজে নেই, কাঁচামরিচটাও দিয়ে দিই। আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করি। আগে হচ্ছে রান্না করবো কলার থোর। কলার থোর দিছে, আলু দিছে, এগুলো দিয়ে আগে রান্না করি। পেঁয়াজ মরিচ শুটকি দিয়ে একসাথে ভাজে নিই। হাব্বা হচ্ছে শুটকিগুলা সৈয়দপুরে থেকে নিয়েছে। আমরা আসার পথে সৈয়দপুরে আছি, ওই সময়টা নিয়ে আসি। আমরা যেদিন আসছি ওই দিনটাতে হচ্ছে আইসি ট্রেন দিয়ে, লালমিনা থেকে ট্রেন দিয়ে রংপুর পর্যন্ত আসি। রংপুরে আসলে তো মনে করেন সৈয়দপুর আসা লাগে, সৈয়দপুর দিয়ে আসি। ওই সময় হচ্ছে আবার নামলো, বাস থেকে নাইমা শুটকি নিয়ে আসলো। ওই জায়গায় আবার শুটকির একটু দাম কম, তো শুটকি নিয়ে আসে। এখানে শুটকি দিয়ে এগুলো দিয়ে রান্না করি। আর রাখি আছে আমার সাথে, মা তো রাইয়ানদের নিয়ে বাইরে বসে আছে, আর রাইয়ানে বাবা একটু ঘুমাইতেছে। প্রচন্ড পরিমাণে গরম, এখানেও গরম, বাতাস নাই এখন। মানুষ বাবার বাড়িতে এসে কত কি খায়, আর আমরা বাবার বাড়িতে এসে নিজে হাতে রান্না করে খাই। এই হচ্ছে আমাদের কপাল। আসলে যাদের মা নাই তারাই জানে কতটা কষ্ট বাবার বাড়িতে। এই জন্য আর কি আসতে চাই না, যে গেলে নিজেই সব করা লাগে। তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে আঁকি আর কি করবে, আঁকিটাও অনেক কাজ করে। শুটকিটা ভাজা হয়ে গেছে, এবার এই যে রসুন পেঁয়াজ বাড়ছি, এগুলা দিয়ে দিব সব। খড়ির জাল তো ভালোই লাগে। রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। হলুদের জিরা দিয়ে দিই। হলুদ বেশি হবো? আমি তো জানি না, দিয়ে দিলাম এই আর কি। জিরা মরিচের তরকারি খেতে পারি না, তো কাঁচা মরিচ দিয়ে আমরা তরকারিটা বেশি খাই। আর নুন দিয়ে দিই এবার। নুনেরও খুবই কম করে দিই, আগে লাগলে করে দিব না। আমাদের এটা আবার রান্না করতো চতুর্পাশে টিন দিয়ে ঘেরানো, বাতাস নাই, বাইরে আবার একটু বাতাস আছে, ভাত রান্না করা লাগবে। হ্যাঁ গো, এগুলা ভাজা হয়ে গেছে। এবার এই যে আলু আর কলার থোরটা দিয়ে দিই। ছোট আলু, এগুলা আব্বা নাকি গাছছিল, যে আমাদের বাড়ির পাশের জমিটা একটুখানি না, আর ওখানে আর কি লাগাইছিল দেশি আলু। আবার রাহিয়া নদীকে আবার কান্নাকাটি করতেছে, তরকারিটা নাড়াচাড়া করে ডাইকে দিও, খাওয়াই আগে। আখি দাও, ঢাকনা দাও।
দাও আমি রাইয়ান রে খাওয়াইতে গেছি, এদিকে মা আইসা কষাই নিয়ে পানি দিয়ে দিছে ঝোলটায়। পরে আমি কইলাম যে যাও, খুবই গরম পড়ছে যেহেতু তুমি ঘর থেকে যাও। রাইয়ান ঘুমাই গেছে, তুমি যাও একটু রেস্ট নাও। কালারটা যে এত সুন্দর আইছে, কালার আসার কারণ হচ্ছে আমাকে পানি আয়রন নাই, এটাই হচ্ছে মেন কারণ। কলার থর কিন্তু এত সুন্দর কালার হয় না, সেই সুন্দর কালার হয়েছে। আশা করি অনেক মজা হইব আবার, তাই না আখিমা? আখি ভাত এখনো রান্না করিনি, ভাত রান্না করে লাগবো। রান্নার ফাঁকে একটু বাইরে আসলাম, বাইরে একটু বাতাস আছে, ঠান্ডা বাতাস, তো ওদিকে রান্না হইতেছে আর এদিকে আমি আসলাম। ওই যে উঁচা খেতে গরু রাখছে, এই যে এখান দিয়ে নিয়ে গেছে, আমাদের এদিক দিয়ে নিয়ে গেছে। আর এত পরিমাণ রোদ কি বলবো। ওই যে ওদিকে হচ্ছে পাট কাটতেছে, আমাদের এদিকে আবার অবশ্য পাটের আবাদ আছে। ছাগল দিছে এদিকে আয়না, ছাগল এসে ওই যে সালতার গাছ কামড়ায় কামড়ায় খাইতেছে। এখন আমি রোদে যাই কেমনে, খুব রোদ। আসলে রোদে থাকা এখন অভ্যাস নাই তো যাইতে পারি না, প্রচণ্ড পরিমাণে রোদ। আর এদিকে হচ্ছে খোলা মাঠ, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে পানি, আর এটা হচ্ছে রাস্তা। এই জায়গায় সবাই বসেছিল, এই আম গাছের নিচে একটু বাতাস আছে, ঠান্ডা ছেয়া পড়ে আছে এখানে। এই যে বাড়ির এই পাশে। আখি কই গেছিলা? ভাত রান্না করা লাগবো না, চাউল ধোয়া লাগবো। কত ডিহান চাউল নেই তা তো জানি না, কই গেছিলা? আখি হচ্ছে গুটি খেলতে গেছে। সকালবেলা আলামিন আর আমি এখান থেকে হচ্ছে কান্দাল খসাইলাম। খসানি বলতে কি, কান্দাল নিছি আমরা, কোদাল দিয়ে কাটছি, কাইটে কাইটে নিছি, তাই না কি? এই যে জায়গায় একটু বাতাস আছে, ভালো লাগে। ঘরের ভিতরে রান্না বসাই দিয়ে আইছি। এই কাটলটা হচ্ছে যেদিন আইছি ওই দিনটা পারছি, পাকছে মনে হয়। মা আবার সিদ্ধ করে খাইতে চাইলে, কিন্তু এই গরমের মধ্যে আমি কইলাম যে গরমে কাঁঠাল সিদ্ধ করো না, কাঁঠাল সিদ্ধ করে খাইও না, খুব গরম, এই গরমে খাওয়া যাবে না। এই যে এটা হচ্ছে আমগো বাড়ির অবস্থা, বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি, একদম ভাঙ্গাচুরা, কি বলবো। এই জন্য আর আসতে মন চায় না, খালি ভাঙ্গাচুরা দেখেই না, মা নাই বাড়িতে, দেখে ভালো লাগে না, খুবই খারাপ লাগে যে আসলেই আর কি একা একা থাকতে হয়, থাকা লাগে না একা একা। আব্বা তো আব্বার মতো চলে যায় গাড়ি নিয়ে। আর এই যে বাড়ি একদম ফাঁকা পড়ে আছে, কেউ নাই। ছোটো বোন একটা আসছিল কালকে, শ্বশুর বাড়ি থেকে ফোন আসলো যে বাড়িতে চলে আসো, চলে গেছে, নাই। এই হচ্ছে মেয়েদের কপাল। এদিকে আমি তরকারি বসাই দিয়ে গেছি, আল্লাহ জানে মাশাআল্লাহ হয়েছে নাকি। থরের তরকারি রান্না হয়ে গেছে, এবার হচ্ছে নামাই নিব, নিয়ে কান্দাইল আবার আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। এটা অনেক সুন্দর হয়ে গেছে, বেশি ঝোলটা কি নেই, কম করে ঝোল রাখতেছি। এই যে খুব সুন্দর হয়েছে। আসলে এই কলার থোরটা এখন না বেশি পাওয়াই যায় না, বাড়িতে আইছি এসে দেখি যে আমগো কলার থোপে সুন্দর থোর হয়েছে, আবার কলা পাকছে। পরে রায়ানের বাবা বলতেছে যে আজকে এগুলোই খাই, মাও কইলো যে মেলা দিন থেকে এটি খাওয়া হয় না, খরচ করার দরকার নেই, এগুলোই খাই। এখন আবার এই কড়াইটাই বসাই দিই, এই কড়াইটার মধ্যেই রান্না করি কলার কান্দাইলটা।
আর এই যে থোরের তরকারিটা একটু দেখাই, ছোট আলু, শুটকি আর কলার থোর। অনেকেই বলে মগজ, কলার মগজ, কিন্তু আমরা বলি থোর। আমাদের এখানে যে হিন্দু দেশিরা বলে হচ্ছে মগজ। অনেক মজা হবে আশা করি। এই তরকারিটাও আর কি আমি ওইভাবেই রান্না করব। তেল মরিচ পেঁয়াজ, তেল দিয়ে মরিচ পেঁয়াজটা আগে ভাজি করে নিব, শুটকি একসাথে ভাজা, তারপর হচ্ছে দিয়ে দিব কালার কান্দাই, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে যে কাঁচামরিচের দাম, খুব দাম, আর কাঁচামরিচগুলো দেখতে ভালো। কাঁচামরিচের তরকারি ছাড়া খাওয়া যায় না। রান্না দিয়ে শুটকিটাও দিয়ে দিয়ে এবার কাঁচা মরিচের তরকারির স্বাদ আলাদা, গুঁড়া মরিচের তরকারির স্বাদ আবার আলাদা। আমরা লালমনিরহাট থাকতে যে হচ্ছে সবসময় কাঁচা মরিচের তরকারি খাইতাম, এই জন্য এই জায়গায় আছে না গুঁড়া মরিচের তরকারি খাইতেই পারি না। মা এসে থেকে করতেছে যে গুঁড়া মরিচের তরকারি ভালো লাগে না, ভালো লাগে না। পরে আজকে আবার আব্বা হচ্ছে কাঁচা মরিচ নিয়ে আসছে, পাওয়াও যায় না আবার এখানে। চতুর্পাশে পানি হয়ে গেছে, আর কাঁচামরিচের গাছ তো সবার মরে মরে গেছে, এখন আর পাওয়া যায় না। তাও নিয়ে আসছে, কিছু মনে পাইছে। সকালবেলা নীলফামারি ইয়েতে পাওয়া যায়, হাটে পাওয়া যায়, এই আমাদের হালির বাজারে বেশি পাওয়া যায় না। এটা তো গ্রামের এলাকা না, গ্রামে চতুর্পাশে পানি কই পাইবে। এখন দিয়ে দিয়ে যে পেঁয়াজ বাটা মরিচ বাটা আগে দিব না, আগে দিয়ে দিই কলার কান্দাল। এই যে মা আবার দুটো কচুও কেটে দিচ্ছে। হলুদের গুঁড়া দিয়ে দিই, হলুদটা আবার রং বেশি, খুব রং। নুন দিয়ে দিই, কি সুন্দর কালার হয়ে গেল। এখন এই যে একটা করে খড়ি লাগাই দেই, আর এই যে তরকারি হয়ে যায়। এখানে যা মানে বসে থেকে যে জাল দেওয়া, সেটা কিন্তু দেওয়া লাগে না। এখানে তরকারি বসাই দিয়ে বেড়ায় আসা যায়, ভাত তরকারি বসাই দিই। কিন্তু ভয় লাগে, ছোটো বাচ্চা কাচ্চার বাড়ি, এই জন্য বলি সবসময় যে যখনই রান্না করো না কেন, আব্বা বলি যে তুমি সাথে থেকে রান্না করে খাইয়ে যাবা। এখন হচ্ছে দিয়ে দিই পেঁয়াজ রসুন বাটা। এই যে এইভাবে তরকারি রান্না করলে এইটার স্বাদ আবার আলাদা। আল্লাহ জানে, কচু দিছে গলায় ধরে না কি আলা, সেটা তো আমি জানি না, কারণ এদিকে পানি হয়েছে, এদিকের কচু মনে হয় খাওয়া যাবেও না। এদিকে আমি বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে দুইটা বিড়াল, তো আর এর একটা বাচ্চা আছে, তো এই জন্য আমি বাটির ভিতরে ভরে ভরে ভাত দিয়ে রাখি, ওর যখন খিদে লাগে তখন এসে খায়। এই যে পানি খেতে পাবে। এর পাশে আমার তরকারির অবস্থাটা মাশাআল্লাহ, কচুটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এখানকার কচুগুলো আবার মজা লাগে, যখন ওই শীতকালে মজা লাগে, তখন তো আর বৃষ্টি থাকে না, পানিও থাকে না, ওই সময় কচুটা না অনেক মজা লাগে। কচু দিয়ে হচ্ছে আলু দিয়ে এমনি ভাজি করলে অনেক মজা। আলুটা একটু সিদ্ধ হয়েছে, কান্দালটাও একদম আউলে গেছে, সিদ্ধ হয়েছে। আলু অত বেশি সিদ্ধ হয় না, পানি দিয়ে দিয়ে এবার
এটা কষানো হয়ে গেছে, জন্য পানি দিয়ে দিই। আমি একটু কাছ থেকে দেখাই, কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। এই জায়গায় কচু আছে, কান্দাল আছে, আলু আছে, শুটকি আছে, কাঁচামরিচ দিয়ে রান্না। তার মধ্যে কচু যেমন সবুজ, এটা রান্নাটা হয়ে গেছে একদম সবুজের মতোই। ডাইকে দিই, এখন ডাইকে দিয়ে এটা জাল দিই। ঢাকনাটা উঠাই। তরকারিটা আমার হয়ে গেছে, আর একটু ঝোল কমাইয়া নামাই নিই। তরকারিটা এখন নামাই নিই, নিয়ে ভাত বসাই দিই। বিসমিল্লাহ। রাইয়ানকে গোসল করাইলাম, রান্না বাড়া শেষ করে রাইয়ানকে গোসল করাইলাম। হ্যাঁ, খুবই খুশি। নানু বাড়িতে এসে খুব খুশি হয়েছে আমার আব্বুটা। না রাইয়ান, আব্বু এই যে শোনা বাবা, দেখে দেখে দেখে, লক্ষ্মী বাবা এখন ঘুমাবে তুমি? হচ্ছে এখন ঘুমাবে, গোসল হয়েছে, একটু খাবে, খায়া ঘুমাবে। দিনের বেলা বেশি একটু ঘুমায় না, অল্প করেই ঘুমায়, তাই না রাইয়ান? দেখি আমার লক্ষ্মী বাবা, না শোনা বাবা, নানু বাড়িতে থাকবা তুমি? থাকবো নানু বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবো, নানু বাড়িতে থাকবো তুমি? যাব না? যাব না? তুমি লালমনিরহাট যাব না? নানু বাড়িতেই থাকবা? আচ্ছা ঠিক আছে, থাইকো, সমস্যা নাই। হ্যাঁ আছে, থাইকো তুমি, সমস্যা নাই। ও এই জায়গায় এসে যারা কথা কয়, আমি বলছি যে চলো গোসল করা দিই, কয় গাও ধুম না, এমন কয়। হ্যাঁ গোসল করা হয়েছে তো শরীরটা এখন পাতলা হয়েছে, ঠান্ডা হয়েছে। এই যে চাইরা তো এক জায়গায় করা করলে না। নাজরিনের রান্না শেষ, আমি একটু বাইরে বের হইলাম। দেখেন কি অবস্থা, মেঘ ধরছে, বৃষ্টি আসলে অনেকদিন থেকে বৃষ্টি নাই। তবে ঠাকুরগাঁয়ে যখন ছিলাম তখন বৃষ্টি ছিল, এইখানে বৃষ্টি নেই। লালমনিরহাটেও বৃষ্টি নেই, তবে মেঘ ধরছে তো, দেখা যাক। পশ্চিম দিকের মেঘ তো, বৃষ্টি হতে পারে। দুপুরবেলা খাওয়া দাওয়া, কলার কান্দাল, কলার থর, ভালো তো। আর কি শাক ভাজি? আব্বা কই? আব্বা এদিকে আসেন, এদিকে বসেন। হ্যাঁ ওই কোনায় বসবেন। এটা কি পাটের শাক ভাজি? তাহলে আমি খাবো না, পাটের শাক তাহলে খাবো না। বিসমিল্লাহ। লবণ কম হচ্ছে, পাটের সঙ্গে লবণ কম দিতে লাগে, ওই জন্য লবণ বেশি দেওয়া লাগে। এটা আমার প্রিয় তরকারি, এই যে কলার থোরটা। না কান্দালটা দাও তো, দেওয়া তরকারিটা ঢেলে দেওয়ার মতো আইব। হ্যাঁ তুমি
সকাল কাপ খাও না তুমি এই তরকারিটা লবণ কম আছে নাজমিন তরকারিটা লবণ কম লবণ কম দেখে একটু কান্দাল দাও তো সামান্য আচ্ছা কান্দাল দেয় ভালো আছে শুকিয়ে দিছি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাইতেছি হচ্ছে নীলফামারীতে একটা মেলা লাগছে সেই মেলা দেখার জন্য বিকেল বেলা ভালোই লাগতেছে অবশ্য হ্যাঁ অনেক সুন্দর রোড ঘাটগুলো ভালো লাগে নীলফামারী কিন্তু আমার শ্বশুর বাড়িটা একটু গোপা জায়গা এটা হচ্ছে শ্বশুর বাড়ির যাওয়ার রাস্তা দেখেন কত সুন্দর এটা হচ্ছে হালির বাজার মানে খোকসাবাড়ি হালির বাজার এখান থেকে সদর এটাই সদর এখান থেকে জেলা শহর সামনেই আর বেশি দূর নাই অল্প কিছু এদিকে রাস্তাঘাটগুলো অনেক উন্নত সামনেই হচ্ছে নীলফামারী রেলওয়ে স্টেশন এই যে নীলফামারী রেলওয়ে স্টেশন এটা রেল স্টেশন এটা হচ্ছে নীলফামারী শহর এই যে ডান পাশে আমরা যাবো একটা মেলাতে তো হ্যাঁ এটা গেল ডোমারের রোড না চিলাহাটি ডোমার এইটা হচ্ছে চিলাহাটি ডোমার আর ইয়া রোড এই যে মেলার গেট এইটা আর এখানে আছে টিকিট বিক্রি করতেছেন আর একটা টিকিটের বিশিষ্ট আছে এখানে 20 টাকা প্রবেশ মূল্য কিন্তু এখানে লটারি সিস্টেম আবার মানে যে টিকিটটা দিয়ে প্রবেশ করবেন ওইটাই আবার লটারি যদি পুরস্কার পাওয়া যায় তাহলে হ্যাঁ ভাগ্য পরীক্ষা হবে হ্যাঁ এই যে এই হলো অবস্থা মানে টিকিটের মুড়া দুইটা এখানে একটা প্রবেশে দিতে হবে আর একটা লটারি বক্সে ফেলতে হবে এই প্রথম দেখলাম এই সিস্টেমটা ভালোই করছে অবশ্য এইটাই লটারি এইটাই হচ্ছে প্রবেশ সামনে মেলা রাতের বেলা দেখতে ভালো লাগে এই যেগুলা লাইট জ্বলবে এই যে মেলা নাগরদোলা আছে এগুলা রাতের বেলা লাইট টাইট করলে ভালো দেখা যায় না দিনের বেলা আসছি তো আচারের দোকান আছে অনেক সুন্দর সুন্দর আচারের দোকানও আছে দিনের বেলায় আসলে মেলায় আর কি দেখা যায় অনেক সুন্দর সুন্দর আর্ট আছে কানের দুল নাকের ফুল সব কিছুই আছে এগুলো মাটির ব্যাং কাঠের জিনিসপত্র সব কিছুই আছে বাণিজ্য মেলা তো শিল্প বাণিজ্য মেলা ভালো আছে নীলফামারী শিল্প বাণিজ্য মেলা মাঝে মাঝে মনকে চাঙ্গা করার জন্য এগুলা করে জায়গায় ঘোরা লাগে
শুনলাম শ্বশুর বাড়িতে আসছি, আসার পর শুনলাম যে এখানে নাকি মেলা শুরু হয়েছে, তো একটু ঘুরি। তো এগুলো মেলা রাতের বেলা দেখলে লাইটিং টাইটিং থাকে, আরও কিছু ভালো লাগে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নাগরদোলা দুলতেছে, শুরু হয়ে গেছে না? উঠপা উঠপা, হ্যাঁ মা উঠছে নাকি? তো চলো। মাসব্যাপী নীলফামারী কুটির শিল্প মেলা। চটপটি খাই মেলায় যেহেতু আসছি। আমার আসলে অর্ডার দিছি ভাই, হাফ 5টা ইয়ে দেন, চটপটি দেন। মা দেখছো বাড়িতে বসে থেকে লাভ কি? তোমাকে ওই জন্য মেলাত নিয়ে আসলাম, ভালো নাই? ওরও মনটা ভালো বানি, ওটা চড়বা? আচ্ছা চড়ো। আনন্দ হরে মরে যাই, হ্যাঁ মরেই যাবো, আনন্দ হরেই মরে যাওয়া হয়। সন্ধ্যাবেলা আসা লাগে এগুলো মেলার, সন্ধ্যাবেলা আসলে অনেক কিছু দেখা যায়। এগুলা চটপটি কি কি দিয়ে যে করছে আল্লাহ জানে। আঁকি কেমন লাগে? বিসমিল্লাহ। কেমন লাগে মা? হ্যাঁ ভালো লাগে। মেলাতে আসলেই আচার এই দোকান থাকবেই। বিভিন্ন আচার না? নীল কুটির শিল্প মানে নীলফামারীতে, তো এই জন্য হচ্ছে নীল কুটির শিল্প শিল্প মেলা। আমরা বের হইলাম অবশ্য, রাতের বেলা আসলে ভালো লাগে, দিনের বেলা তেমন একটা মজা নেই। একদম গ্রাম সাইটে। আর এটা হচ্ছে কলেজ, নীলফামারী হচ্ছে আপনার মেডিকেল কলেজ এইটা। জুলাই স্মৃতি কর্নার, এটা কিন্তু খুব ভালো একটা দিক। জুলাই স্মৃতি কর্নার রাখছে, এটা ভালো করছে। স্মরণ করতে হবে, এনাদের স্মরণ করতে হবে। আবু সাইদ, মাঝখানেরটা আবু সাইদ, মাঝখানেরটা আবু সাইদ মা। হ্যাঁ নীলফামারী মেডিকেল কলেজ, আর তার পাশে হলো কুষ্ঠ হাসপাতাল নীলফামারী। নীলফামারী কিন্তু অনেক উন্নত। এই যে নীলফামারী মেডিকেল কলেজ, এই যে এটা হচ্ছে মেডিকেল কলেজ গেট। রংপুর 60 কিলো, সৈয়দপুর বিমানবন্দর 25 কিলো, উত্তরায় পিজে টাকার কিলো, দিনাজপুর 58 কিলো। আমরা শহরের দিকে ঢুকে গেলাম, মেলা শেষ করে নীলফামারী শহর। নীলফামারী বড় বাজার, মাছের বাজার, সব পাওয়া যায় এখানে অবশ্য। তো এখন দেখি কি মাছ নেওয়া যায়। এই বাজার আঙ্গু গোসলা বাজারের মতোই, গোসলা বাজারও এইরকম, তবে গোসলা সকালে বসে এখানে সারাদিন না। মেলার থেকে তো ঘুরে আসলে অনেক কিছুই দেখলে, তাই না?
নীলফামারী শহরটা দেখলে এখন খাওয়া দাওয়া করো না? এই যে খাওয়া দাওয়া রাতের বেলা গরুর মাংস। নাজবিন আব্বা খাবো না? হ্যাঁ খাবে না? উনি তো রাতে খায় না। এই অবস্থা। বিসমিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। রাতের খাওয়া তুমি খাবা না? নাও আখি আলামিন দাও, সবাইকে দাও। ঘুমাই গেছে এই বাচ্চাটা, রাতে খায় না, দেখে এই অবস্থা। তোকে আগে দিলে না কে? আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।